ছাত্রছাত্রী বন্ধুরা জেনে রাখুন, ক্লাস 9-এ আপনারা যেমন সাইকেল পাবেন, আর যেটা স্মার্টফোন দেওয়া হয়েছে 12 ক্লাসে, আগামী বছর থেকে এটা আমরা 11 ক্লাস থেকেই দেবো। কারণ 11 ক্লাস থেকে দিলে ছাত্রছাত্রীদের এটা অনেক কাজে লাগবে। কন্যাশ্রী 85 লক্ষ ছিল, এবার বেড়ে আরো 10 লাখ করেছি, 95 লক্ষ হয়েছে। 18 বছর বয়স হলে যদি বিয়ে না করে পড়াশোনা করেন আরো 25,000 টাকা কন্যাশ্রী পান। এছাড়া গরিব মেয়েরা বিয়ের জন্য অ্যাপ্লাই করলে রূপশ্রী পান, তাতেও 25,000 টাকা পান আপনারা। জন্ম থেকে মৃত্যু অনেক প্রজেক্ট নেওয়া হয়েছে। কন্যাশ্রীকে নিয়ে যে গানা, যে আমি কন্যাশ্রী, আমি ভাগ্যশ্রী, আমি বিশ্বশ্রী, আমি শিক্ষাশ্রী, কে লিখেছিল? এটা আমারই লেখা, সুরটাও আমার দেয়া। সবুজ সাথী, সাথী সাথী সবুজ সাথী, ওটাও কিন্তু আমার লেখা। আমি মনে করি পুরুলিয়া জেলা আমার প্রাণের জেলা, আমার মনের জেলা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কটা সাবজেক্টে আমাদের পাশ করতে হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কটা সাবজেক্টে আমরা ফেল করলে আমাদের পাশ করিয়ে দেওয়া হবে, সে সম্পর্কে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে রেগুলেশন অ্যাক্ট 2006 জারি করা আছে। সে বিষয়ে আপনাদের মধ্যে অনেকেই অবগত আছেন, আবার অনেকে অবগত নেই। অনেকে এখন চিন্তায় পড়েছেন যে আপনাদের পরীক্ষা ভালো হয়নি, আমরা পাশ করতে পারবো না, তাহলে কি আমাদের একটা বছর নষ্ট হয়ে যাবে, এমন অনেক বিষয়ে আপনারা কমেন্ট করেছেন। কিন্তু বর্তমানে সর্বাধিক কটা সাবজেক্টে আপনাদের পাশ করতেই হবে, সর্বাধিক কটা সাবজেক্টে আপনারা ফেল করলেও আপনাদের পাশ করিয়ে দেওয়া হবে, এমন অনেক বিষয় কিন্তু আপনাদের অজানা আছে। এবং সেই জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি বা রেগুলেশন অ্যাক্ট জারি করা আছে। সেই রেগুলেশন অ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যায়। বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনেক বিষয় আপনাদের খারাপ হয়েছে, অনেক বিষয়ে প্রশ্ন শক্ত এসছে, অনেক বিষয়ে প্রশ্ন সিলেবাসের বাইরে থেকেও এসছে, এমন অনেক কমেন্টই আপনারা করেছেন। কিন্তু বর্তমানে যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ, পাশ কিভাবে করব, কটা সাবজেক্টে ফেল করলে আমাদের পাশ করিয়ে দেওয়া হবে। প্রথমত আপনাদের জানা দরকার, উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 3টে মেন ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, একটা হচ্ছে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট, আর একটা হচ্ছে অপশনাল সাবজেক্ট। ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট বলতে আপনাদের বাংলা ইংরাজি, 3টে আপনাদের কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট আছে। সেটা আপনাদের সায়েন্স গ্রুপ, আর্টস গ্রুপ বা কমার্স গ্রুপ, যে ক্ষেত্রে থেকেই হোক না কেন আপনাদের 3টে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট থাকতেই হবে। এবং তার সাথে আপনাদের একটা অপশনাল সাবজেক্ট থাকে, যেটা এনভায়রনমেন্টাল এডুকেশনে হতে পারে বা অন্যান্য কোনো সাবজেক্টে হতে পারে। কিন্তু মেনলি উচ্চ মাধ্যমিক পরীক্ষা বেস করে 6টা সাবজেক্টের উপরে। কিন্তু আপনাদের নাম্বার ক্যালকুলেশন করাতে হবে, আপনাদের টোটাল কটা সাবজেক্টে পাশ করতেই হবে। যদি কোনো সাবজেক্টে আমরা মিনিমাম নাম্বারের থেকেও কম নাম্বার পেয়ে যাই, তাহলে আমাদের কি পাশ করানো হবে। এবং সেই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন রেগুলেশন অ্যাক্ট 2006 অনুযায়ী আপনাদের মেনলি ল্যাঙ্গুয়েজ গ্রুপে পাশ করতেই হবে, অর্থাৎ বাংলা এবং ইংরাজিতে আপনাদের পাশ করতেই হবে। সেখানে যদি কোনো কারণে আপনাদের ফেল করে যান, তাহলে কিন্তু আপনাদের গোটা বছরটা নষ্ট হয়ে যাবে। যদি আপনারা কম্পালসারি কোনো সাবজেক্টে পাশ করতে না পারেন, তাহলে কিন্তু সেটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। এবং এখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে, ফেলিয়ার ইন অবটেনিং দ্য মিনিমাম মার্কস ইন আ compulsory elective subject but has obtained the minimum pass mark in the optional elective subject shall be declared passed by giving him the benefit of interchanging the compulsory elective subject as the optional elective subject and vice versa. যেটা আপনাদের compulsory elective subject আছে, সেটা আপনাদের ইন্টারচেঞ্জ হয়ে যাবে অপশনাল ইলেকটিভ সাবজেক্টে। আপনাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপ বাদে যে টোটাল 4টে সাবজেক্ট আছে, সেই 4টে সাবজেক্টের ভিতরে যদি আপনারা কোনো একটি সাবজেক্টে মিনিমাম পাস মার্কের থেকেও কম পেয়ে যান এবং সেখানে যদি ফেল করে যান, তাহলে আপনাদের যে কম্পালসারি সাবজেক্ট আছে বা ইলেকটিভ সাবজেক্ট আছে, সেটা কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে যাবে। 3টে সাবজেক্টে মিনিমাম পাস করতেই হবে। যদি কোনো একটি সাবজেক্টে ফেল করে যান, যেটা আপনাদের অপশনাল সাবজেক্ট ছিল সেটা আপনাদের কম্পালসারি সাবজেক্ট হয়ে যাবে, এবং যেটা আপনাদের কম্পালসারি সাবজেক্ট ছিল সেটা আপনাদের হয়ে যাবে অপশনাল সাবজেক্ট। এইভাবে কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে যাবে এবং আপনাদের বেস্ট অফ 5-এর উপরেই কিন্তু আপনাদের রেজাল্ট আউট হবে। কলেজে ভর্তি হতে গেলেও আপনাদের বেস্ট অফ 5 দেখা হবে, সেখানে কিন্তু বেস্ট অফ 6 নেই বর্তমানে। তাই বর্তমানে যদি আপনারা একটি সাবজেক্টে ফেল করে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো চিন্তার কারণ নেই, আপনারা পাশ করে যাবেন, এ বিষয়ে কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুন। যদি কোনো কারণে আপনারা একটি সাবজেক্টে ফেল করেন, তাহলে আপনাদের রেজাল্টে পাস বলেই ডিক্লেয়ার হবে এবং সেক্ষেত্রে আপনাদের কলেজে ভর্তি হতেও কোনো রকম অসুবিধা হবে না। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।